গঙ্গার অপরূপ দৃশ্য, হাওড়া ব্রিজ আর গঙ্গার ঠান্ডা বাতাস, এই আলো আঁধারি পরিবেশ আর দূর থেকে আসা ছোট্ট নৌকাগুলো যখন বয়ে যায় গঙ্গা থেকে, অপরূপ দৃশ্য দেখতে দেখতে যখন তুমি তোমার প্রিয় খাবারটি এনজয় করবে, তার জন্য তোমাকে আসতেই হবে হাওড়ার রেলওয়ে কোচ রেস্টুরেন্টে। তো এর ভিতরে আমরা তোমাদের দেখাবো সব কিছুই, আর সব কিছু ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, বেঙ্গলুরু ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আছি হাওড়াতে, হাওড়া স্টেশনের ঠিক অপোজিটে। তো এখন বাজছে সন্ধ্যা ওই 7টার মতো। তো আজকে আমরা এসেছি রেলওয়ে কোচ রেস্টুরেন্টে। তো আজকে তোমাদের দেখাবো পুরোটাই। চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো, কীরকম হচ্ছে, কি কি খাবার পাওয়া যায়, সব কিছুই তোমরা দেখতে পাবে। চলো ভিতরে ঢোকা যাক। তো প্রথমেই দেখছি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে, বেশ এন্ট্রান্সটা যে রাস্তাটা পুরোটা আছে পুরোটাই সুন্দরভাবে লাইট দেওয়া আছে, খুব ভালো লাগছে। আর আমার ঠিক ডান দিকে ঠিক খালি একটা মাঠ আছে, মানে সামনেটায় পুরো গ্রিন, খুব ভালো লাগছে। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। এই সে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, পুরো বন্দে ভারত। আজকে বন্দে ভারতে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তো তোমাদের জাস্ট হাওড়া স্টেশনের জন্য তোমাদের বাস ধরতে হবে। আর হাওড়া স্টেশনের কাছে এসে তোমরা ওই হাওড়ার যে সেকেন্ড নিউ প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে 21, 22, 23, ঠিক তার অপোজিটে তোমরা পেয়ে যাবে এটা। তো এখানে যে কেউ আসতে পারে। আর এই দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়। হ্যাঁ, গঙ্গার পাড়ে বসে এই যে দেখো হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে। তো এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে তুমি তোমার প্রিয় খাবারটা এনজয় করবে। তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো সত্যি অসাধারণ, মানে এরকম মানে কল্পনাতীত। আর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, তো খুবই ভালো লাগছে এখানে। এই যে দেখো তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি বন্ধু বান্ধব, অনেকেই দেখো এখানে বাইরেতেই আছে, মানে ভিতরে যতজন আছে প্রায় বাইরেতেও অতজন টাইম স্পেন্ড করছে। কেননা বাইরেতেও যে আউটসাইডে যে ভিউটা, হ্যাঁ, যে অসাধারণ। এখানেও মানে তুমি আরামসে তো ঘন্টার পর ঘন্টা কাটাতে পারো। এই যে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, রয়্যাল রেল হসপিটালিটি, ওরা এটা চালাচ্ছে হয়তো, আই থিঙ্ক। এই যে দেখো সামনে থেকে তোমাদের দেখালাম, আমরা এসে গেছি। এই দেখো সামনে একটা শেডের মতো করা আছে। তো যেমন হয় প্ল্যাটফর্ম, ধরো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেরকম বানিয়েছে কনসেপ্টটা। আমি শুনেছি যে এটা অনেকগুলো বড় বড় যেসব স্টেশন আছে, তো সব জায়গাতেই আছে এরকম রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। এবার সেখানে মডেল ডিজাইনগুলো হয়তো ডিফারেন্ট। তো আমরা ভিতরে যাচ্ছি, দেখো এখানে অনেকগুলো ঝাড়বাতিও দেওয়া আছে, লাইট খুব সুন্দরভাবে ডেকোরেশন, তো দেখে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সত্যি বন্দে ভারতেই আমরা ভিতরে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কবে কি উদ্বোধন হয়েছে, কি হয়েছে না হয়েছে, জাস্ট 2023-তে হয়েছে, শেষের দিকে, তো মাস 3-4 আগে, এমন কিছু বেশি দিন হয়নি। তোমাদের ভিতরে ইন্টেরিয়রটা দেখাচ্ছে, দেখো বন্ধুরা কি সুন্দর, লাভলি, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে বাইরে ট্রেন দেখছিলাম বন্দে ভারত, আর ভিতরে এরকম মানে যে কোনো ভালো রেস্টুরেন্টকে টেক্কা দেওয়ার মতো একদম ইন্টেরিয়র আছে ভিতরে, খুব সুন্দর ইন্টেরিয়র। আর তার সাথে এক্সট্রা পাওনা এই যে গঙ্গার পাড়ে বসে খাওয়া, যেটা তুমি ফ্লোটেলেতেও এরকম হ্যাঁ পাবে, ফ্লোটেলেও পাবে, কিন্তু ফ্লোটেলটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, এখানে সব কিছুই কিন্তু এক্সপেন্সিভ না, এখানে সব কিছু রিজনেবল প্রাইস, তোমরা আরামসে। হ্যাঁ বন্ধুরা, এর টাইমিংটা আমি তোমাদের বলে দিই, এটা সকাল 11টার দিকে খোলে আর রাত্রি ওই 10:30টার দিকে বন্ধ হয়ে যায়, আর প্রত্যেক দিনই খোলা থাকে। তো তোমরা আরামসে যে কেউ আসতে চাইলে আসতে পারো। কিংবা ধরো কখনও তোমাদের কোনো ট্রেন ধরার থাকে, তো যদি কোনো মানে লং রুটের ট্রেনের জন্য তোমরা ওয়েট করছো, তো তোমরা আরামসে এখানে বসে লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারো। তো এই ধরো মেনু, এই যে অসাধারণ দৃশ্য, এই যে ধরো খেতে খেতে তোমরা এই যে দেখছো নৌকা পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, গঙ্গাতে, এই যে
অসাধারণ মানে দেখতে লাগে, খুব ভালো লাগছে দেখতে। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু কলকাতাতে হয়েছে। যাই হোক, আমি একজনের কাছে শুনেছিলাম, সেই শুনে আমি এসেছিলাম। সব বন্ধুরা আর বেশি দেরি না, তোমরাও চাইলে তোমরাও চলে আসতে পারো, এমন কিছু না। তো বেশি দূর না, হাওড়াতেই আমাদের কাছেই, আমাদের নাগালের মধ্যে। দেখো আয়ুষ্মান বদমাইশি শুরু করে দিয়েছে এখানে। তো দেখো ওই ক্রুয়েট সেটটা নিয়ে, ওটা নিয়ে ও খেলবে, ওকে ওটা চাই। ওই যে পেপার আছে ওটার মধ্যে নিয়ে ও খেলবে। সব ব্ল্যাক পেপারগুলো পড়ে যাচ্ছিলো, ওই জন্য সাগরিকা ওটার মধ্যে ওই যে কাগজ ঢুকিয়ে দিচ্ছে যাতে না পড়ে, ওকে ওটা নিয়েও খেলবে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ। তো চাইনিজে মিক্স নুডলস, তো সেটাই অর্ডার করেছি। দেখি আর কতক্ষণ টাইম লাগে। তো এই যে এখানে সব কিছু ফেসিলিটি আছে, পেছনে তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াশরুমও আছে, ওয়াশিং বেসিন, হ্যান্ড ওয়াশ বেসিনও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সব কিছুই যেমন একটা রেস্টুরেন্টে থাকা প্রয়োজন, সব কিছু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই যে যেটা বলছিলাম তোমাদের, যে খাবার অর্ডার করেছি, খাবার আমাদের প্রায় 190 এমনি নিয়েছে। দেখা যাক কতখানি কী কোয়ান্টিটি দেয়। কি অসাধারণ লাগছে বলো তো বন্ধুরা, এই যে সবুজ গাছ, আর দেখো লঞ্চ পেরিয়ে যাচ্ছে গঙ্গার বুকে, হালকা হালকা বাতাস দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাছের পাতাগুলো নড়ছে। তো এইরকম দৃশ্য এখানে তো এমনি তোমার মন ভালো হয়ে যাবে, তার সাথে তোমার প্রিয় খাবার। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো খুব মজা পেয়েছি এখানে এসে। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। আমরা ওই মিক্স নুডলস যেটা নিয়েছিলাম, ওটা একটাই নিয়েছিলাম, নিয়ে ওটাকে আমরা 1/2 করে নিয়েছি। তো খেয়ে দেখলাম, হ্যাঁ নো ডাউট খারাপ না, ভালো, হ্যাঁ টেস্ট ওয়াইজ ভালো। তো আমরা আজকে বেশি কিছু খাচ্ছি না, এটা জাস্ট এতটুকুনি খাবো। দেখো এখানে আবার বদমাইশ করছে আয়ুষ্মান, ওকে ফোনটা দিয়েছিল কার্টুন দেখার জন্য, ফোনটা ওদিকেও ফেলে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। সামনে একটু বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এত দূর পর্যন্তই বন্ধুরা। তো এরপর যদি আরও ভালো ভালো ব্লগ তোমরা দেখতে চাও, তো তোমরা কমেন্টস করে জানিও। তো টাটা বাই।